Wait a minute. ওয়েলকাম। আগে আপনি এসেছেন তো নতুন ফোনও চলে এসেছে। এটি ইনফিনিক্স পরিবারের নতুন সদস্য ইনফিনিক্স হট 50 প্রো প্লাস। উসম্যান প্রচুর গরম। 120 হার্টজ ফুল এইচডি প্লাস কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, পাওয়ারফুল হেলিও গেমিং 6mm প্রসেসর, সোনি এর ক্যামেরা, স্মার্টফোন জগতের সবথেকে স্লিম এন্ড সেক্সি ডিজাইন এবং বিগ ব্যাটারি। ওয়াও! আর এই সমস্ত কিছু জাস্ট অনলি 2299 এ। ওয়েট ভাই লোক যায় না, এগুলো তো সব ওদের কাগজপত্রের কথা, আমি তো কোনো টেস্টই করি নাই। এখন কতটুকু ভালো কতটুকু খারাপ, কোন জায়গায় সব থেকে বেশি ভালো লেগেছে, কোন জায়গায় আরো ইমপ্রুভ করার দরকার ছিল, এখন আদৌ ভ্যালু ফর মানি ফোন হবে কিনা, এর সবকিছু নিয়ে আজকে আপনাদের সাথে মিটিং আছে। হ্যাঁ, মিটিং শেষ করে তো ফোন কিনতে যাবেন নাকি? আগেই দৌড় দিচ্ছেন, পরে উল্টাপাল্টা ফোন কিনে রাখবেন। সম্রাট ভাইয়ের দোষ, সম্রাট ভাইয়ের ভিডিও দেখছিলাম। এই হচ্ছে এর বক্স, ফুল হট এয়ার, উপরে লেখা ইনফিনিক্স, লেফট সাইডে এনএফসি লোগো, ওয়াওম্যান, এবং পিছন সাইডে এর হার্ট কিডনির কথা। কারো বার্থডে থাকলে ভাই তার নামে হ্যাপি বার্থডে। ও ভাই, এ তো দেখবো বাদ। জনম কুণ্ডলী পেপার, সিম ইজেক্টর পিন, গ্লাস প্রোটেক্টর, নাইস ইয়ার, ট্রান্সপারেন্ট প্লাস্টিক ব্যাক কভার, পিসি টু টেক্সচার দেওয়া, 33 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার এবং টাইপ এ টু টাইপ সি কেবল। ভাই রে ভাই। ওকে, ব্যাক সাইড থেকে দেখতে কিছুটা এরকম এবং ফ্রন্ট সাইড থেকে দেখতে এরকম। ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ, এখানে টুইস্ট আছে ম্যান, ক্যামেরা সেকশনে বলবো। ফুল সেক্সি এন্ড স্লিম বডি, 6.8mm থিকনেস। ফোন ইন্ডাস্ট্রিতে এই মনে হয় ফার্স্ট এত স্লিম ফোন। এর বিল্ডের কথা বলে ব্যাক এবং ফ্রেম উভয় প্রিমিয়াম প্লাস্টিক দিয়ে তৈরি, বাট ভাই এর ফিনিশিং দেখে আপনি বুঝতেই পারবেন না এটা প্লাস্টিক দিয়ে তৈরি। ফুল সিলভার ফিনিশিং। এখন 3টি কালার অ্যাভেলেবেল রয়েছে, স্লিক ব্লু, টাইটেনিয়াম গ্রে এবং ডার্মি পার্পেল। আমাদের হাতে যে ইউনিটটা দেখছেন এটা হচ্ছে টাইটেনিয়াম গ্রে। আর এর ওয়েট চেক করলে 162 গ্রাম। কি পাতলা ভাই, আমার দেখে এটাই ফার্স্ট স্লিম এন্ড পাতলা ফোন। আপনাদের এর থেকেও পাতলা এবং স্লিম ফোন দেখে থাকেন অবশ্যই ভাই লোক কমেন্ট। ডিসপ্লের কথা বলে 6.78 ইঞ্চি ফুল এইচডি প্লাস 3D কার্ভ ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট, 1 বিলিয়ন কালার এবং 1300 নিট পিক ব্রাইটনেস। ইনডোর এবং আউটডোরে কোনো ধরনের ইস্যু নেই এই ব্রাইটনেস নিয়ে। আর স্মুথনেস দেখো, এটা একটি 3D কার্ভ ডিসপ্লে বাট ওভার কার্ভ না, তবে বেশি স্লিম হওয়ার জন্য মাঝে মাঝে মিস টাচিং হয়। এই সমস্যার জন্য আমরা কভার ব্যবহার করছি, তখন এ ধরনের কোনো সমস্যা ফেস করিনি। ইউটিউবে ভিডিও রান করলে আপনি সরাসরি 2K তে ভিডিও রান করতে পারবেন, বাট নট HDR সাপোর্টেড। ডিসপ্লে কোয়ালিটি চেক করলে খুবই ভালো কালার পাবেন, কন্ট্রাস্টি, ভাইব্রেন্ট, আর অ্যামোলেড ডিসপ্লে হওয়ার জন্য কথাই নেই, আপ লেভেলের এক্সপিরিয়েন্স পাবেন। আমার কাছে মনে হচ্ছে কিছুটা কালার বুস্টেড ডিসপ্লে, আপনি যে কন্টেন্টটি দেখেন একটু কালার বুস্ট করে আপনার সামনে প্রেজেন্ট করবে। এটা দেখতে ভালোই লাগে, তবে যারা প্রফেশনাল তাদের জন্য একটু সমস্যা হতে পারে, এটা আমরা ক্যামেরা সেকশনে বলবো। বেজেল এবং চিনের কথা বললে সেরকম রাখেইনি ইনফিনিক্স। এর স্ক্রিন টু বডি রেশিও 94.4%। প্রোটেকশন হিসেবে ব্যবহার করছে কর্নিং গোরিলা গ্লাস। কর্নিং গোরিলা গ্লাসের কোন ভার্সনটা ইউজ করছে সেটা উল্লেখ করেনি, তবে আমার কাছে মনে হয় এটা কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। তাছাড়া বাদ বাকি ডিসপ্লে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স মাস্ট লেভেলে। পোর্টস এন্ড বাটনস, নিচের দিকে সিম কার্ড স্লট, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি এবং স্পিকার গ্রিল। রাইট সাইডে পাওয়ার বাটন এবং অ্যাজ ইউজুয়াল ভলিউম বাটন। উপরের দিকে রয়েছে JBL ব্যান্ডিং, দ্বিতীয় স্পিকার গ্রিল এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। ফোনটা পর্যাপ্ত স্লিম আর এর জন্য 3.5mm হেডফোন জ্যাক আশা করা যায় না, এটাই স্বাভাবিক। হাইব্রিড সিম কার্ড স্লটে এটাতে 2টি ন্যানো সিম এবং একটি SD কার্ড ব্যবহার করতে পারবেন, আপ টু 1 TB পর্যন্ত। ডুয়েল স্টোরি স্পিকার, আর এই স্পিকার কোয়ালিটি ডিসেন্ট ক্লিয়ার, কিছুটা বেজও ফিল করবেন। আর যদি বললাম 80% উপরে অর্থাৎ 90% এবং 100% রাখেন, ফোন কিছুটা কম্পন অনুভূত হয় এবং সাউন্ডের ডিস্ট্রাকশন চলে আসে। প্রসেসর হিসেবে ব্যবহার করছে মিডিয়াটেকের হিলিও G100 প্রসেসর, যা 6nm আর্কিটেকচারে তৈরি চিপসেট। গ্রাফিক্সের জন্য ব্যবহার করছে মেলি G557MC2 কার্ড। এর আন্টিটি স্কোর চেক করলে 4,31,000। ও ম্যান, যা সিরিয়াসলি গুড নাকি ব্যাড সেটা তো খেললেই বোঝা যাবে। গ্রাফিক্স দেখাই নেই, স্মুথ আলট্রা, ব্যালেন্স এইচডিতে হাই, স্মুথে সর্বোচ্চ 40 FPS এ গেমিং করতে পারবেন উইদাউট কোনো ধরনের ল্যাগ। আর এর বুস্টেড কালারের জন্য ভাই গ্রাফিক্স জোস লাগে। এই প্রাইস পয়েন্টে এই প্রসেসরকে এক পাওয়ারফুল প্রসেসর বলতে পারেন। 2টি ভেরিয়েন্ট अवेलेबल, 8GB 128GB, 8GB 256GB, RAM টাইপ LPDDR 4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2, এবং এর সাথে আপনি 8GB পর্যন্ত ভার্চুয়াল RAM এক্সপেন্ড করার সুবিধা পাবেন। ওয়াও ম্যান ওয়াও। মাল্টিটাস্কিং দেখেন যদি ডিসেন্ট বলতে পারেন, খুব ফাস্টও না আবার স্লোও না, মূলত অ্যানিমেশনের জন্য একটু ডিলে লাগে। এক্সট্রা ফিচার্স এর কথা বলে
বললে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, আইপি রেটিং 54, ডাস্ট প্রোটেকশন, এআই ইরেজিং এবং ডিফল্ট কল রেকর্ডিং। কানেক্টিভিটিতে রয়েছে ওয়াইফাই 5, ডুয়েল 4G ভোল্টেজ সাপোর্টেড, ব্লুটুথ 5.0 এবং NFC সহ জাইরোস্কোপিক সেন্সর থাকছে। ইউআই এবং ওএস এর কথা বললে এবারেতে ব্যবহার করছে অ্যান্ড্রয়েড 14 এবং ইনফিনিক্সের নিজস্ব OS XOS। এটাতে কিছু প্রি ইনস্টল অ্যাপস রয়েছে এবং ব্লোটার রয়েছে, যেটাকে আপনার ম্যানুয়াল অফ করতে হবে এবং আপনি চাইলে আনওয়ান্টেড অ্যাপস কেও আনইনস্টল করতে পারবেন। এবং তারা বলছে 1 বছরের মেজর OS আপডেট এবং 2 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। ওকে ভাই লোক, লেটস টক অ্যাবাউট ক্যামেরা। আমি জানি যার জন্য এতক্ষণ অপেক্ষা, তাহলে লাইক টেক সাবস্ক্রাইব মাসে কিছু করো ইয়ার, আর অবশ্যই বেল বাটনে কিন্তু চাপ দিতে ভুলবেন না। ব্যাক সাইডে মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের সোনির MIX582 সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং একটা শো আপ ক্যামেরা। কোনো কাজের না। ইয়েস ভাই লোক, ফাঁকা কাট আউট, কোনো ক্যামেরা না। কি ইনফিনিক্স আর একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে দিতা, জায়গা পয়সা যখন ছিলই মিয়া, বড় ধরনের দুর্নীতি করছো মিয়া তোমরা এখানে। এবং ফ্রন্ট সাইডে সেলফি হিসেবে থাকছে 30 মেগাপিক্সেলের ক্যামেরা নট ব্যাড, গুড সেন্সরের জন্য ওয়ার্ক ওয়েল, কালার শার্পনেস ঠিকঠাক, বাট বুস্টেড ডিসপ্লের জন্য ছবি কিছুটা রং সঙ্গা লাগে। পোর্ট্রেটের কথা বললে একটু স্যাচুরেটেড করে ফেলে, অবশ্য দেখতে খারাপ লাগে না, অনেকের কাছে আবার লাগতেও পারে। এস ডিরেকশন একটু প্রবলেম আছে, এইখানে ইনফিনিক্সের আর একটু কাজ করা উচিত, তবে 2x এ জুম করে তুললে ভালো রেজাল্ট পাবেন। ইউ ভাই লোক, টেল মি ফটোস কোয়ালিটি কেমন লেগেছে তোমাদের কাছে। এগেইন যখন ক্যামেরা কম্পেয়ার করবেন তখন এর প্রাইজের দিকেও তাকাবেন, না হলে মনে হতে পারে ইয়ার এত খারাপ ছবি। বিষয়টা সেরকম না, দিস প্রাইজের ডিসেন্ট ফটোগ্রাফি। তবে ইনফিনিক্স একটা ভালো জিনিস করে ভাই, 2K ভিডিওগ্রাফি করতে পারবে, কোনো ফুল HD প্লাস মিলাস না, ডিরেক্ট 2K। ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড উভয় ক্ষেত্রে 2K ভিডিওগ্রাফি করতে পারবেন। ফিচার্স এর কথা বলে ফিল্ম মোড, AI ক্যামেরা মোড, সুপার নাইট মোড, স্লো মোশন, ডুয়াল ভিডিওগ্রাফি সহ সবকিছু। দিস ইজ সো গুড। এটা দিয়ে AI এর মাধ্যমে স্কাই রিপ্লেসমেন্ট করতে পারবেন ইনস্ট্যান্ট। তবে ফিচার্স এর কথা বললে ভরপুর। ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর বিগ ব্যাটারি, 33 ওয়াটের টার্বো চার্জিং সিস্টেম। এত স্লিম ফোন হওয়া সত্ত্বেও ভাই 5000 mAh ব্যাটারি, এখানে খুবই আধুনিক টেকনোলজি ব্যবহার করছে। এর প্রাইসের কথা বললে 8GB 256GB ভেরিয়েন্টটি 22,999 টাকায় পেয়ে যাবেন। তো ভাই লোক, এই ছিল ইনফিনিক্স হট 50 Pro Plus। ওভারঅল পারফরমেন্স, ডিসপ্লে, লুক সব মিলে যদি অন্য কোনো ফোনের সাথে এই প্রাইসে কম্পেয়ার করেন, ইটস এ গুড অফারিং প্রাইস, চাইলে ইউ ক্যান বাই। তো ভাই লোক, ভিডিও কেমন লেগেছে লাইক করেন, সাবস্ক্রাইব, কিপ দ্য ওয়াচিং টেপ, কিপ দ্য সেফ।